হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদেরই জন্য। আজকে যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে এই সম্পর্কে তোমাদের কি থাকা উচিত নাকি মুভ অন করা উচিত। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হয়ে দাঁড়ায় কোনো ক্ষেত্রে আমাদের জীবনে, যখন আমরা কোনো মানুষের জন্য অনেক দিন ধরে ওয়েট করে থাকি, হয়তো নো কন্ট্যাক্ট, বা অনেকে আছো যে হয়তো ব্রেকআপের মতনই হয়ে গেছে কিন্তু তোমরা তাকে ভুলতে পারোনি, তো তোমরা আশা করে আছো যে হ্যাঁ মানুষটা হয়তো কোনো দিনও ফিরবে, বা নো কন্ট্যাক্টে রয়েছো, অনেক দিন হয়ে গেছে কোনো যোগাযোগ নেই, তোমরা ভাবছো যে আমাদের কি থাকা উচিত নাকি যাওয়া উচিত। হ্যাঁ, তো অনেক সময় এই কনফিউশনে আমরা পড়ে যাই যে এই সম্পর্কটাতে কি আমি থাকবো, নাকি থাকাটা উচিত হবে, নাকি মুভ অন করে নেওয়াটাই বেটার, কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তো আজকের আমি সেইটাই রিড করব, এখানে দেখবো যে ইউনিভার্স তোমাদেরকে কি জানাচ্ছেন, তার কি মতামত, তিনি কি বলতে চাইছেন, যে তোমাদেরকে থাকা উচিত নাকি মুভ অন করা উচিত। হ্যাঁ, তারপরেও একটা কথা বলবো যে দেখো, এটা তো জেনারেল, বহু মানুষ, এটা একটাই রিডিং, বহু মানুষ দেখছে, সবাই ভিন্ন মানুষ, সবার বিভিন্ন জন্মছক, প্রত্যেকটা মানুষের পার্সোনাল একটা নেটাল হরোস্কোপ রয়েছে। তো প্রত্যেকটা মানুষের সিদ্ধান্ত বা জীবন এক হতে পারে না, তথাপি এটা এনার্জি রিডিং। যারা এই ধরো এই ভিডিওটা তোমার কাছে যদি এসে পড়ে, তাহলে ডেফিনেটলি এর মধ্যে কিছু না কিছু আনসার তো তোমার জন্যই থাকবে, নয়তো হয়তো এই ভিডিও তোমার সামনে আসবেই না। এটা যদি তোমার না হয় তাহলে হয়তো এটা তোমার সামনে আসবেই না। তথাপি আমি বলবো যে নিজের ইনটিউশন, সব থেকে বড় ট্যারো রিডার কোথায় বসে আছে জানো? আমাদের মনের মধ্যে। আমাদের মনের মধ্যে যে ঈশ্বর বসে আছেন, যেটাকে বলে অন্তর মন, সেই অন্তর মন যেটা বলবে বাবু তোমরা সেটাই কিন্তু করবে। কেন কি অন্তর মন হচ্ছে ঈশ্বর, আর আমাদের অন্তর মন আমাদের কখনো ভুল বলে না। তো অবশ্যই রিডিংটা ফ্রেশ মুডে, পজিটিভ মাইন্ড নিয়ে দেখো, অবশ্যই দেখো, যাই অ্যান্সার বেরোক তোমরা তোমাদের অন্তর মনকে কিন্তু জিজ্ঞাসা করবে যে রিডিংয়ে তো দেখলাম, তথাপি আমার কি করা উচিত, আমাকে প্লিজ গাইড করো। নিজের অন্তর মনকে জিজ্ঞাসা করবে, ডেফিনেটলি তুমি একটা অ্যান্সার কিন্তু পাবে, এবং যে অ্যান্সার পাবে সেটাই কিন্তু সঠিক। হ্যাঁ, সেটাই কিন্তু সঠিক। চলো রিডিংটা শুরু করা যাক। ওকে, রেডি? চলো প্রথমে দেখে নেব যে অ্যাট প্রেজেন্ট তোমরা কোথায় দাঁড়িয়ে আছো, তুমি এবং তোমার মনের মানুষ, তোমরা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো, আমি সেটাই আগে দেখে নেব। মুভ অন করার প্রশ্ন তো অনেক পরে, থাকার প্রশ্নও পরে, আগে দেখবো তোমরা দাঁড়িয়ে কোথায় আছো। আমার বন্ধুরা কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে, আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে, আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে, কোথায় দাঁড়িয়ে আছে। প্লিজ জানাও ডিভাইন এঞ্জেলস, স্পিরিট অ্যান্ড গাইড, প্লিজ জানাও। চলো তুমি দাঁড়িয়ে আছো কোথায়, দুটো কার্ড নিলাম। তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে তার জন্য আরেকটা কার্ড নেব। চলো এই কার্ডটা, বাবা কানেক্টিং এনার্জি দেখো। আচ্ছা
আচ্ছা আচ্ছা, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে? তোমার মনের মানুষ তো একটু ইগোয়েস্টিক, হয়তো সেই জন্যই সে কথা বলছে না বা কল মেসেজ করছে না, বাট কিন্তু সে কিন্তু পজিটিভ তোমাকে নিয়ে, মনের দিক থেকে সে কিন্তু পজিটিভ। আচ্ছা, আমি তোমাদেরটাই চলে যাই প্রথমে, যে এই সম্পর্কে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো। এই সম্পর্কে তোমরা দেখো, এখানে 8 অফ কাপস, অর্থাৎ তোমরা হয়তো এনার কোনো বিহেভিয়ারে, তোমার মনের মানুষের কোনো ব্যবহার, কোনো কথাবার্তায়, কোনো এমন কিছু তোমাকে বলেছে বা কিছু এমন করেছে যার জন্য তুমি খুব আঘাত পেয়েছো মনের দিক থেকে, এবং ডিসিশন নিচ্ছ যে এটা সত্যি, মানে আমার যেটা টপিক ছিল তোমাদেরকে নিয়ে, তো সেই একই টপিকের মানে উঠেছে, তো তোমরা চিন্তাভাবনা করছো যে আমার কোথায় মুভ অন করে যাওয়া উচিত, মানে একদম মানে ঠিক যেমন টপিক সেরকমই কার্ড বেরিয়েছে। তোমরা হয়তো কেউ কেউ ভাবছো যে আমার এবার একটু দূরত্ব, একটু স্পেস নেওয়া উচিত, আমার একটু স্পেস নেওয়া উচিত, একটু দূরত্ব মেনটেন করা উচিত, এবং আমার নিজের দিকে ফোকাস করা উচিত। তোমরা কিন্তু ডেফিনেটলি নিজেকে সেলফ লাভে চলে এসছো, নিজের দিকে খেয়াল রাখছো, নিজের কর্মের দিকে ফোকাস করছো, ডেফিনেটলি নিজের কর্মের দিকে ফোকাস করছো, এবং অবশ্যই নিজের খেয়াল রাখছো, এবং তোমার যারা পরিবার পরিজন তাদেরও খেয়াল রাখছো। অর্থনৈতিক দিক থেকে নিজেকে স্টেবল বানানোর দিকেই কিন্তু তুমি নজরটা রেখেছো, এবং এই মানুষটির দিক থেকে কিন্তু কিছুটা তুমি সরে গেছো, কিছুটা আঘাত পেয়ে তুমি এটা যদিও এটা যে তুমি একেবারে মুভ অন করে গেছো সেটা নয়, কিন্তু তুমি আঘাত পেয়েছো ইমোশনালি, কিন্তু তুমি এর থেকে কিছুটা ডিট্যাচড, ইমোশনালি ডিট্যাচ, তুমি খুবই আঘাত পেয়েছো, এই কার্ড সেটাই বোঝাচ্ছে। আচ্ছা, তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে? পেজ অফ ওয়ান্ডস এবং 6 অফ সোর্ডস। ডেফিনেটলি দেখো, তোমার মনের মানুষ কিন্তু একটা নিউ বিগিনিং করতে চাইছে। এই কার্ড এসেছে মানে সে কিন্তু তোমার সাথে একটা নতুন শুরু, একটা ফ্রেশ বিগিনিং করতে চাইছে, এবং খুবই প্যাশনেটলি তোমার প্রতি অত্যন্ত প্যাশন, অ্যাট্রাকশন তোমার প্রতি ফিল করছে। হ্যাঁ, এবং ডেফিনেটলি এই সম্পর্কে সে কিন্তু একটা পরিবর্তন চাইছে, যে প্রবলেমটা হয়ে গেছে সেখান থেকে সে কিন্তু একটা পরিবর্তন চাইছে, একটা পজিটিভ পরিবর্তন সে কিন্তু চাইছে তোমাদের এই সম্পর্কটা নিয়ে। সে কিন্তু এই সিচুয়েশানে দাঁড়িয়ে আছে, এবং তুমি এই সিচুয়েশানে দাঁড়িয়ে আছো, কেউ কাউকে কিছুই বলছো না, কেন কি চলে এসছে পেজ অফ ওয়ান্ডস, অর্থাৎ মানুষটি খুবই ইগোয়েস্টিক। এর মনে যে এটা চলছে যে তোমার সাথে শুরু করতে চায় বা তোমাকে নিয়ে তোমার এই সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন, পজিটিভ পরিবর্তন আনতে চায়, বাট সেটা কিন্তু সে জানাচ্ছে না এখনও পর্যন্ত, কিন্তু সে সেটা ভালো করে তোমার কাছে এক্সপ্রেস করেনি, কেন কি মানুষটার মধ্যে খুব ইগো। তোমরা এইরকম জায়গায় দুজনে দাঁড়িয়ে রয়েছো, দুজনে এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছো। এবার আমি দেখে নেব যে এই মানুষটি তোমাদের কি সত্যিই ভালোবাসে। আগে কিন্তু এটা জেনে নেওয়া দরকার যে ভালোবাসা কতটা রয়েছে। দেখা গেছে কার্ডের মাধ্যমে যে সে তোমার সাথেই শুরুটা করতে চাইছে, একটা ফ্রেশ, একটা নতুন করে আবার একটা শুরু সে চাইছে, কিন্তু তথাপি দেখে নেব যে তার মনে এই সম্পর্কটা নিয়ে কতটা ভালোবাসা রয়েছে, তোমাকে সে ভালো কতটা বাসে। একদম পরিষ্কার কথা, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক টেকে না। ফিজিক্যাল অ্যাট্রাকশন 6 মাসের হয়, কিন্তু মনের টান সারা জীবনের হয়। তো যেখানে মনের টান নেই সেখানে কিন্তু তার আয়ু বেশি দিন হয় না, মানে আয়ু বলতে সেই সম্পর্কের আয়ু কিন্তু বেশি দিন হয় না। তো আগে দেখে নেব এই মানুষটি তোমার প্রতি ইমোশনালি কতটা অ্যাটাচড, ইমোশনালি কতটা অ্যাটাচড। প্লিজ দেখাও ইউনিভার্স, দেখাও স্পিরিট, দেখাও এঞ্জেলস, দেখাও, প্লিজ দেখাও যে আমার এই বন্ধুরা যারা দেখছে তাদের প্রতি তার মনের মানুষের ভালোবাসা কতটা অ্যাটাচ, কতটা ইমোশনালি সে অ্যাটাচড। প্লিজ দেখাও কতটা ভালোবাসে, হ্যাঁ কতটা ভালোবাসে আমার মনের, তাদের মনের মানুষ তাদেরকে ভালো কতটা বাসে, ভালো কতটা বাসে, ভালো কতটা বাসে। দেখে দেখো তার মনের মানুষ তাকে ভালো কতটা বাসে।
আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কতটা ভালোবাসে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কতটা বাসে, কতটা ভালোবাসে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা চলো, উত্তর এসে গেছে, উত্তর একদম এসে গেছে এবং খুবই পজিটিভ। আচ্ছা বুঝিয়ে বলছি, দেখো চলে এসছে 8 of Pentacles, Ace of Wands, 9 of Cups, 6 of Cups, the Sun, and bottom of the day King of Cups, তার তলায় দ্য হ্যাংম্যান। ডেফিনেটলি এই মানুষটি তোমাকে ভালো তো বাসে, ডেফিনেটলি মানুষটি তোমাকে ভালোবাসে এবং তুমি হচ্ছ মানুষটির উইশ ফুলফিলমেন্ট। এই মানুষটি কিন্তু মানুষটির উইশ ফুলফিলমেন্ট তুমি, এবং মানুষটি কিন্তু কিছুটা নিজের মতন করে তোমাকে পেতে চাইছে। সে যেরকমভাবে চাইছে, সে তার একটা এই সম্পর্কে দৃষ্টিভঙ্গি আছে, হয়তো যে সেইখান থেকেই হয়তো তোমাদের মধ্যে এই দ্বিমত বা অশান্তি, মানে এই মানুষটা হয়তো ঠিক যেমনভাবে বলেছিল তুমি হয়তো তেমনভাবে তার কাছে আসোনি, সেরকম কিছু হয়তো ঘটে থাকতেও পারে। এটা আমার চ্যানেল হলো। তো এই মানুষটি কিন্তু তার নিজের মনের মতন করে তোমাকে পেতে চাইছে, সে যেভাবে চাইছে সম্পর্কটাকে ঠিক সেইভাবে তার উইশ ফুলফিলমেন্ট কিন্তু সেই সম্পর্কে করতে চাইছে। এবং ডেফিনেটলি হ্যাঁ, এখানে আবারও চলে এসছে ওয়ান্ডসের কার্ড, অর্থাৎ প্যাশন, অ্যাট্রাকশন, খুব বেশি পরিমাণে অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি। এবং আমার যেটা কোয়েশ্চেন ছিল যে তোমার প্রতি ভালোবাসা কতটা, ডেফিনেটলি ভালোবাসা তো ভরপুর, শুধু তার অ্যাট্রাকশান নয়, শুধু মাইন্ডের মানে শুধু যে ফিজিক্যাল অ্যাট্রাকশান সেটা নয়, মাইন্ড, মনের, দেখো চলে এসে কিং অফ কাপস, অর্থাৎ তার মধ্যে কিন্তু ভালোবাসাটা বৃদ্ধি পাচ্ছে। কিং অর্থাৎ সে গোপন করছে, সে কিন্তু এক্সপ্রেস করছে না তোমাদের সামনে। হয়তো সে এখনও সে যদি 80% ভালোবেসে থাকে, তোমাদের কিন্তু দেখাচ্ছে 30%। কেন? সে কিন্তু কিং। তো কিং সবসময় নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করতে পারে না। আগেও বলেছিলাম যে মানুষটার মধ্যে কিছুটা ইগো রয়েছে, মানুষটা পারে না, তোমাদের কাছে এক্সপ্রেস করতে পারছে না যে সে তোমাকে কতটা ভালোবাসে। যদি বলে, তোমাদেরকে যদি বলেওছে, তাহলে সে 30% বলেছে, কিন্তু 80%, হ্যাঁ সেখানে 80%। তো বুকের মধ্যে ভালোবাসার সাগর, এবং সে না নতুন করে রিয়েলাইজ করছে। যদি তোমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে, কেন কি চলে এসছে 6 অফ কাপস, অর্থাৎ ডেফিনেটলি এখানে কিন্তু সে রিগ্রেট করছে। কেন কি তোমাদের সম্পর্কটা হয়তো অনেকটাই দূরত্ব এসে গেছে, হয়তো তোমাদের মধ্যে কল মেসেজ হচ্ছে না, অনেকটাই দূরত্ব এসে গেছে, হ্যাঁ কোনো কারণে হয়তো সম্পর্কটা একেবারেই শেষ হতে বসেছে। তো সেই জন্য সে কিন্তু খুব রিগ্রেটে রয়েছে। সে কিন্তু যেটা ভেঙে গেছে, অর্থাৎ তোমাদের সাথে যদি ভেঙে গিয়ে থাকে, একদমই টোটালি ভেঙে গিয়ে থাকে, তাহলে কিন্তু মানুষটা তোমাদের দিকেই তাকিয়ে আছে। দেখো যেগুলো ভেঙে গেছে, সে পড়ে আছে সেই কাপগুলোর দিকে তাকিয়ে আছে, যেটা আছে সেটা নয়। এখানে আমার আরেকটা মেসেজ চ্যানেল হচ্ছে যে তোমাদের সাথে তোমার মানুষটির যদি একেবারে ব্রেকআপ বা একদম ছাড়াছাড়ি বা একেবারে নো কন্ট্যাক্ট এরকম সিচুয়েশনে যদি থেকে থাকো, তাহলে তোমার জন্যই মানুষটা রিগ্রেট করছে। আর যদি তোমাদের সাথে খুব সুন্দর সম্পর্ক, অনেকেই এরকম তো দেখতে আসে, সুন্দর সম্পর্ক তথাপি দেখতে আসে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে অন্য কোনো মানুষের জন্য সে রিগ্রেট করছে, অন্য কোনো সম্পর্কের জন্য। এটা খুব কম মানুষের জন্য, যারা এমনি নর্মালি সুন্দর সম্পর্ক তথাপি এটা দেখতে এসেছো, এটা কিন্তু তাদের ক্ষেত্রে হতে পারে। কেন কি দেখো, মানুষটা যেটা ভেঙে গেছে সেই দিকে তাকিয়ে আছে। যদি তোমাদের সাথে ভেঙে গিয়ে থাকে, তোমাদের সাথে দূরত্ব এসে গিয়ে থাকে, তাহলে মানুষটি তোমার জন্য কষ্ট পাচ্ছে। আর যদি তোমার সাথে খুব হ্যাপি থাকে, তাহলে অন্য কারোর জন্য কষ্ট পাচ্ছে। এবং কিং অফ কাপস ডেফিনেটলি কিন্তু মানুষটা তোমাদেরকে ভালোবাসে, যেটা আমার কোশ্চেন ছিল। এবং দেখো সেই সম্পর্কের মধ্যে একটা হ্যাপিনেস চাইছে, এই সম্পর্কের মধ্যে সে কিন্তু স্বচ্ছতা চাইছে, ক্ল্যারিটি দিতে চাইছে, সে চাইছে আসুক, সে নিজেও চাইছে যে ক্ল্যারিটি আসুক। তারও হয়তো কিছু তোমাদের সম্পর্কে জানার ইচ্ছা বা আগ্রহ, বা সে নিজেও কিছু ক্ল্যারিটি চাইছে। আমার মনে হচ্ছে তোমার মনের মানুষও কিন্তু
তোমাদের থেকে কিছু ক্ল্যারিটি চাইছে এবং তোমাদেরকে কিছু দিতেও চাইছে, ক্ল্যারিটি দিতেও চাইছে, সম্পর্কে স্বচ্ছতা, সম্পর্কে একটা এনজয়মেন্ট, একটা মুভমেন্ট আনতে চাইছে। হ্যাঁ, হারমানি আনতে চাইছে, এই মানে এটার মধ্যে হারমানি আনতে চাইছে এবং ডেফিনেটলি এই সম্পর্কে কাজ করতে চাইছে। এই সম্পর্কটার মধ্যে সে কাজ করতে চাইছে যে হ্যাঁ আমি কিছু করবো এবং আমি নতুন শুরু করব, এই আমার উইশ ফুলফিলমেন্ট, আমি খুবই কষ্টে আছি, আমি স্বচ্ছতা চাই, আমি ভালোবাসি। প্রত্যেক সুন্দর সাজানো উত্তর দেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ জানাও তাকে, থ্যাংক ইউ জানাও আর্কএঞ্জেল মাইকেলকে, থ্যাংক ইউ জানাও সমস্ত অ্যাঞ্জেলকে, থ্যাংক ইউ জানাও স্পিরিট অ্যান্ড গাইডকে। হ্যাঁ বন্ধুরা, থ্যাংক ইউ জানাও ডিভাইনকে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও। আচ্ছা, প্রথম দেখে নিলাম যে সে তোমাদেরকে ভালোবাসে, এরপরে আর কিছু জানার দরকার নেই, যথেষ্ট ভালোবাসা দেখা গেছে এই সম্পর্কে, যথেষ্ট ভালোবাসা দেখা গেছে এই সম্পর্কের মধ্যে। এবার আমি দেখব যে যেটা আমার কোশ্চেন ছিল, এই সম্পর্কে তোমাদের কি থাকা উচিত না মুভ অন করা উচিত? যদিও আমি দেখেছি মানুষটি কিন্তু তোমাদেরকে ভালোবাসে, মানুষটি তোমাদের সাথে নিউ বিগিনিং করতে চাইছে, ভালোবাসে, সম্পর্কে কাজ করতে চায়, উইশ ফুলফিলমেন্ট মনে করে। তথাপি এখনও পর্যন্ত আমি যেটুকু কার্ড দেখলাম বন্ধুরা, এখনও পর্যন্ত তো আমি মুভ অন করার মতন কিচ্ছু দেখিনি, যে মুভ অন করা উচিত এরকম কিছু ভয়ঙ্কর কিছু তো আমি দেখিনি। তথাপি আমি আবারও জিজ্ঞাসা করব ইউনিভার্সকে, জানাতে রিকোয়েস্ট করব যে তিনি জানান যে তোমাদের কি করা উচিত, তোমাদের কি থাকা উচিত না মুভ অন করা উচিত, তোমাদের কি থাকা উচিত না মুভ অন করা উচিত? প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও আমার ভিউয়ার্সদের কি থাকা উচিত এই সম্পর্কে নাকি মুভ অন করা উচিত? আমার ভিউয়ার্সদের কি থাকা উচিত এই সম্পর্কে নাকি মুভ অন করে নেওয়া উচিত? প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও ডিভাইন অ্যাঞ্জেলস, প্লিজ জানাও স্পিরিট অ্যান্ড গাইড, প্লিজ জানাও বন্ধু আমার, প্লিজ জানাও, প্লিজ জানাও এই সম্পর্কে কি আমার ভিউয়ার্সদের থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? জানাও প্লিজ, প্লিজ জানাও। ওকে, থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? থাকা উচিত, চলে এসছে এমপ্রেস, আমি আরও নিয়ে নেব। থাকা উচিত না মুভ অন করা উচিত? থাকা উচিত না মুভ অন করা উচিত? থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? কার্ডটা আসতে চেয়েছিল। এখনো পর্যন্ত খুব পজিটিভ কার্ড এসছে বন্ধুরা, খুব পজিটিভ কার্ড এসছে এখনো পর্যন্ত। আরেকটা কার্ড একটু নিয়ে নিই। থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? ঠিক যেমন মানে রিডিংটা এখনো পর্যন্ত এসছে তেমনই অ্যান্সার এসছে, তেমনই অ্যান্সার এসছে। থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? আচ্ছা, থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? আচ্ছা, থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? মুভ অন করা উচিত। চলো, আচ্ছা আমি আরও দুটো নিয়ে নেব, আরও দুটো। দেখো এখানে না কারোর কোনো মানে তোমাদের মনের মানুষ কিন্তু এই যে তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে না কর্মের কারণে, কারোর জন্য তার পার্টনার কিন্তু তাকে একদম সময় দিতে পারে না, সব সময় কাজ করে, একেবারে সময় দিতে পারে না।
কর্মের দিকে ফোকাস বেশি, ইমোশন শো করে না, মানে তোমাদেরকে সময় দিতে পারে না হয়তো, সেই জন্য কিন্তু কারোর ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের দূরত্ব সৃষ্টি হওয়ার কারণ সেটাও। আচ্ছা, কারোর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে তোমাদের ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি হয়েছে পরিবারের কারণে, বা পরিবার, বন্ধুবান্ধব, এগুলোর কারণে কিন্তু তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। মানে তোমাদের সম্পর্কের মধ্যে না অন্য মানুষের হস্তক্ষেপ চলে এসেছে কারোর জন্য। তোমাদের সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ চলে এসেছে, যে অন্য কোনো মানুষের হস্তক্ষেপ, তার পরিবার পরিজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। এটা কারোর ক্ষেত্রে এখানে থার্ড পার্টি রয়েছে, কারোর ক্ষেত্রে কিন্তু এখানে থার্ড পার্টি রয়েছে, কিন্তু মানুষটি কিন্তু তোমার জন্যই ওয়েট করছে, তোমার জন্যই ওয়েট করছে। কারোর ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। আচ্ছা, নিউ বিগিনিং সে কিন্তু চাইছে। দেখো এখানে আমি যা কার্ড দেখতে পাচ্ছি, চলে এসছে দ্য এমপ্রেস, চলে এসছে দ্য ফুল। অর্থাৎ ফুল মানে একটা নিউ বিগিনিং তো বটেই, একটা নিউ বিগিনিং তো বটেই, হ্যাঁ। এবং চলে এসছে নাইট অফ কাপস। অর্থাৎ মানুষটি কিন্তু আসছে, মানুষটি নিউ বিগিনিং করতে চাইছে। মানুষটি তোমাদের দেখে হচ্ছে এমপ্রেসের চোখে দেখে, তো মানুষটি তোমাদেরকে সম্মান করে, আর কিছু, মানুষটি তোমাদের ভালোবাসে, সম্মান করে। এবং লাকি চার্ম, অর্থাৎ এই মানুষটি আমার সৌভাগ্য, ভাগ্যলক্ষ্মী, এটাও কিন্তু ভাবে যে এই মানুষটি এক মাতৃসুলভা একটা, মানে আমাকে অত্যন্ত কেয়ারিং একজন মানুষ, যে মানুষটা আমাকে কেয়ার করে, আমাকে যত্ন করে, আমাকে ভালোবাসে, আমার সমস্ত বিষয়ের উপরে যে খেয়াল রাখে, যে আমাকে বোঝে, এমনই একটা মানুষ তোমাদেরকে কিন্তু সে ভাবছে। এবং ডেফিনেটলি তোমাদের সাথে নিউ বিগিনিং করতে চাইছে, তোমাদেরকে নিয়ে কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি করতে চাইছে। বাট এই মানুষটি কিন্তু খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড, যার জন্যই দেখছো সে তোমাদেরকে তো এমপ্রেসের চোখে দেখে, তোমাদের সাথে তো নিউ বিগিনিং করতে চায়, বাট সে কিন্তু তার পরিবারকেও ভালোবাসে। এখানে যদি থার্ড পার্টি সিচুয়েশান থাকে, যদি থার্ড পার্টি তার পরিবার হয়, তাহলে কিন্তু সে তার পরিবারকেও ছাড়বে না, তোমাকেও ছাড়তে চাইছে না। সেক্ষেত্রে আমি বলবো তোমাদের একটা ডিসিশান নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে, সেটা তোমরা নিজেদের মতন করে নিয়ে নেবে। কিন্তু আমি সিচুয়েশানটা জানিয়ে দিলাম, সিচুয়েশানটা তো তোমরা দূর থেকে বুঝতে পারছো না যে সত্যি তোমাদের প্রতি কি মানে ফিলিংস। দেখো ফিলিংস কিন্তু তোমাদের প্রতি খুব স্বচ্ছ, যে হ্যাঁ এই মানুষটাকে আমি ভালোবাসি, তার সাথে আমি একটা নিউ বিগিনিং, একটা রিস্ক নিতে চাই, রিস্ক নিয়েই আমি সম্পর্কটাকে এগোবো, সেরকমই একটা চিন্তাভাবনা। কিন্তু যদি সে বিবাহিত, ম্যারিড হয়ে থাকে, তো এটা যদি এক্সট্রা ম্যারিটাল হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো সে কিন্তু তার পরিবারকে ছাড়বে না। পরিবারের প্রতি সে তার কর্তব্য দায়িত্ব করেও কিন্তু তোমার সাথে কিন্তু সম্পর্কটা সে রাখতে চায়। পরিবারের সাথে প্রত্যেক কর্তব্য পরায়ণ, পরিবারের প্রতি কর্তব্য করেও তোমাকে কিন্তু রাখতে চায়, তোমাকে ভালোবাসতে চায়, তোমার দিকে কিন্তু এগিয়ে আসতে চায়। আর যারা আনম্যারিড, তাদের জন্য ডেফিনেটলি কিন্তু এই সম্পর্কে কিন্তু তোমাদের থাকা উচিত, তোমাদের আরও কিছুদিন কিন্তু এই সম্পর্কে ওয়েট করে যাওয়া উচিত। কেন কি কার্ড খুব পজিটিভ এসছে তোমার মনের মানুষের, সে কিন্তু তোমার সাথে একটা নিউ স্টার্ট করতে চাইছে। কিছু মানুষের জন্য দেখতে পাচ্ছি যেখানে কর্ম নিয়ে সমস্যা, হয়তো কর্মের দিকে ফোকাস রেখেছে, নিজেকে হয়তো কর্মস্থলে কিছু প্রবলেম চলছে কারোর, কেউ একেবারে ইমোশন শো করছে না, বাট ওয়েট করে আছে। তো ডেফিনেটলি এই সম্পর্কে খুব মুভ অন, আরও কিছুদিন আমার মনে হয় তোমাদের ওয়েট করে যাওয়া উচিত, আরও কিছুদিন তোমাদের ওয়েট করে যাওয়া উচিত। এবার আমি না দেখবো যে 13 ইউনিভার্স তো আমাদেরকে দেখিয়ে দিলেন, মোটামুটি দেখিয়ে দিলেন যে তোমাদের মুভ অন না, মানে তোমাদের মুভ অন না করা উচিত, হ্যাঁ, মুভ অন না করা উচিত। 13 তো দেখিয়ে দিলেন যে মুভ অন না করা উচিত, মুভ অন না করা উচিত। 13 দেখিয়ে দিয়েছে মুভ অন না করা উচিত, আর কিছুদিন ওয়েট করে যাও, পজিটিভ কার্ডই এসেছে। বাট আমি দেখবো যে আমাদের অ্যাঞ্জেল আমাদেরকে কি বলছে, এই সম্পর্কে অ্যাঞ্জেল কি জানাচ্ছেন, অ্যাঞ্জেল আমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন, এটাই আমি দেখে নেব। এবারে অ্যাঞ্জেল কি বলছেন। প্লিজ অ্যাঞ্জেলস তুমি এবার জানাও এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের কি থাকা উচিত,
ট্যারো দেখিয়ে দিয়েছে যে কার্ড পজিটিভ এসছে অনেকটাই বেশি, মানে আমি এটাই বলবো যে 70% পজিটিভ, 30% নেগেটিভ। ট্যারো দেখালো 70% পজিটিভ, 30% নেগেটিভ। তোমাদের 70% থাকা উচিত, 30% মুভ অন করা উচিত, এটা ট্যারো দেখিয়েছে। এবার অ্যাঞ্জেল তুমি কি দেখাচ্ছ, প্লিজ তুমি দেখাও। অ্যাঞ্জেল প্লিজ তুমি দেখাও, তুমি পথ দেখাও আমার ভিউয়ার্সদের, কি থাকা উচিত না মুভ অন করা উচিত, থাকা উচিত না মুভ অন করা উচিত, দেখাও প্লিজ দেখাও। থাকা উচিত অ্যাঞ্জেলস, প্লিজ দেখাও, প্লিজ আমার বন্ধুদের দেখাও যে তার কি সম্পর্কে তাদের থাকা উচিত না চলে যাওয়া উচিত, মুভ অন করে নেওয়া উচিত, থাকা উচিত না মুভ অন করে নেওয়া উচিত, থাকা উচিত না মুভ অন করে নেওয়া উচিত। ইউ আর রেডি। আচ্ছা, থাকা উচিত না মুভ অন করে নেওয়া উচিত, থাকা উচিত না মুভ অন করে নেওয়া উচিত, থাকা উচিত। ইয়েস, ইউ আর রেডি। তুমি তুমি তোমার দিক থেকে রেডি আছো। আচ্ছা, দেখি অ্যাঞ্জেল কি জানাচ্ছে। অ্যাঞ্জেল তুমি কি জানাতে চাও, আর্কএঞ্জেল মাইকেল, অ্যাঞ্জেলস তোমরা কি জানাতে চাও আমার ভিউয়ার্সদের, তোমরা কি জানাতে চাও, তোমরা কি জানাতে চাও? নট দ্য রাইট টাইম। ওকে, তোমরা রেডি আছো কিন্তু সময়টার রাইট নয়। তোমরা রেডি আছো এই একটা নিউ বিগিনিং করার জন্য, ওয়েটও হয়তো করে আছো, কিন্তু নট দ্য রাইট টাইম, টাইমটা রাইট নয়, এটাই জানাচ্ছেন অ্যাঞ্জেলস। থ্যাংক ইউ জানাও অ্যাঞ্জেলকে। কিন্তু আমি আরও দেখে নেব তাহলে টাইমটা কবে আসবে, কী হবে, কী জানাতে চাইছো তুমি আমার ভিউয়ার্সদেরকে, তুমি কী জানাতে চাইছো অ্যাঞ্জেল এই সম্পর্কে কী জানাতে চাইছো, তুমি কি জানাতে চাইছো অ্যাঞ্জেল প্লিজ দেখাও। টেক অ্যাকশন। আচ্ছা, তোমাদের কি তাহলে কি আমার ভিউয়ার্সরা অ্যাকশন নেবে? তুমি কি তাই বললে, তুমি কি তাই বললে ইউনিভার্স, তুমি কি তাই বললে অ্যাঞ্জেলস? আমার ভিউয়ার্সরা নেবে অ্যাকশন। রিকভারি। আচ্ছা, ডোন্ট স্টপ। আচ্ছা, ডোন্ট স্টপ। ওকে, দেখো ট্যারো আমাদেরকে এটাই বলেছিল যে এই সম্পর্কে তোমাদের থাকা উচিত, মুভ অন করা উচিত হবে না, মানে বেশিরভাগটা থাকার দিকেই পাল্লা ভারী ছিল। এখানেও কিন্তু ডোন্ট স্টপ। আমি আরও দেখে নেব। অ্যাঞ্জেলও কিন্তু বলছে ডোন্ট স্টপ। অ্যাঞ্জেল একথাও তোমাদের কিন্তু বলেছেন যে টেক অ্যাকশন, টেক অ্যাকশন। আচ্ছা, ইন দ্য নিয়ার ফিউচার। আচ্ছা, ইন দ্য নিয়ার ফিউচার। আচ্ছা, আনলাইকলি। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। আমার ভিউয়ার্সদের জানাও এই সম্পর্কে তাদের কি করা উচিত, তাদের কি থাকা উচিত না মুভ অন করা উচিত, থাকা উচিত না মুভ অন করা উচিত, থাকা উচিত নাকি মুভ অন করা উচিত, থাকা উচিত নাকি মুভ অন করা উচিত উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস। আচ্ছা, থাকা উচিত নাকি মুভ অন করা উচিত, থাকা উচিত, মুভ অন করা উচিত, কী করা উচিত? ইমপ্রুভিং হেলথ, ট্রাস্ট। আচ্ছা আচ্ছা, চলে এসছে ট্রাস্ট। এবার আমি বুঝিয়ে বলছি, দেখো প্রথম থেকে বলছি, দেখো ইউ আর রেডি। ইয়েস, মানে তোমরা সত্যিই রেডি। নট দ্য রাইট টাইম, এটা রাইট টাইম নয়। টেক অ্যাকশন। অ্যাকশনটা আমার মনে হচ্ছে এখানে তোমাদেরকে, অ্যাঞ্জেল কিন্তু তোমাদেরকেই নিতে বলছে। আমার যারা ভিউয়ার্স আছো এই সম্পর্কে অ্যাকশন কিন্তু ভিউয়ার্সদেরকেই নিতে বলছে। অ্যাঞ্জেল কিন্তু তাই বললেন, টেক অ্যাকশন অ্যান্ড রিকভারি। যদি তোমরা অ্যাকশন নাও তাহলে কিন্তু রিকভারি হবে, এই সম্পর্ক কিন্তু রিকভারি আসবে। যে সমস্যায় তোমরা পড়ে আছো সেখান থেকে তোমরা রিকভারি দেখতে পাবে যদি তোমরা অ্যাকশন নাও। কিন্তু এটা কিন্তু অ্যাকশন নেওয়ার রাইট টাইম নয়, এটা রাইট টাইম নয়। তোমরা এগিয়ে যাও, তোমরা কিন্তু থেমো না এই সম্পর্কে। ডোন্ট স্টপ, তোমরা থেমে যেও না। ইন দ্য নিয়ার ফিউচার, ইন দ্য নিয়ার ফিউচার, প্রথমে তিনি এটা দেখালেন, দেখো কত পরিষ্কার করে তিনি বলছেন ইন দ্য নিয়ার ফিউচার, ভবিষ্যতে কিন্তু ইমপ্রুভ হেলথ, অর্থাৎ এই সম্পর্কের হেলথ, অর্থাৎ এই সম্পর্কের মধ্যে কিন্তু গ্রোথ আসবে, ইমপ্রুভমেন্ট আসবে। এবং সেটা কবে? সেটা উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাসের মধ্যে।
কিছু মাসের মধ্যে, নিয়ার ফিউচার মানে নিয়ার ফিউচার, আর তার সাথে এসেছে ফিউ মান্থ, তাহলে আমি এটা 1 মাসই ধরে নেব, 1 মাস ধরে নেব। হ্যাঁ, নিয়ার ফিউচার এসছে মানে একদম কাছের ভবিষ্যৎ, এবং উইদিন নেক্সট ফিউ মান্থ, কিছু মাস। তো কিছু মাস আমি 1 থেকে 2 মাস ধরে নেব। কিছু মাস যদি বলে 1 থেকে 2 মাসের মধ্যে এই সম্পর্কে কিন্তু রিকভারি আসবে। টেক অ্যাকশন, যদি তোমরা অ্যাকশন নাও, নট দ্য রাইট টাইম, এটাও কিন্তু ইউনিভার্স বলেছে। এই মুহূর্তে হয়তো তোমার মনের মানুষ রেডি নয়, কেন তুমি রেডি, ইউ আর রেডি, ইয়েস, অ্যাঞ্জেল বলছে তোমরা কিন্তু রেডি, কিন্তু তোমাদের মনের মানুষ কিন্তু অ্যাট প্রেজেন্ট রেডি নয়। এখন যদি তোমরা অ্যাপ্রোচ করো তাহলে হয়তো জিনিসটা অন্যরকম দাঁড়াতে পারে। সে কিন্তু এখনও রেডি নয়, আমার যতদূর এটাই মনে হচ্ছে। বিশ্বাস রাখতে বলছে, এই সম্পর্কের ক্ষেত্রে ট্রাস্ট, বিশ্বাসটা রাখো এবং অ্যাকশন নাও। কবে না, কয়েক মাসের মধ্যে অ্যাকশন নাও। যদি কথাবার্তা না হয়ে থাকে বা কোনো কিছু না হয়ে থাকে তাহলে অ্যাকশন নাও। এবং এই সম্পর্কটা তোমাদের ঠিক তোমরা যেভাবে চাইছো, এখানে এসছে আনলাইকলি, এই সম্পর্কটাতে গ্রোথ তো আসবে, সম্পর্কটা আবারও রিউনিয়ন হবে, কিন্তু আনলাইকলি এসছে মানে এটাই যে ঠিক আচ্ছা আমি আরেকবার এই আনলাইকলিটা আমি আরেকবার দেখবো যে এটাকে ইয়েস না নো, আমি আরেকবার দেখবো, আমাকে জানাও এই আনলাইকলিটা কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল, এই আনলাইকলিটা তুমি কেন দিলে, প্লিজ জানাও অ্যাঞ্জেল, প্লিজ জানাও, প্লিজ জানাও অ্যাঞ্জেল, প্লিজ জানাও, প্লিজ আনলাইকলিটা কেন দিলে, প্লিজ জানাও আনলাইকলিটা কেন দিলে, আনলাইকলিটা কেন দিলে, প্লিজ জানাও অ্যাঞ্জেল, প্লিজ জানাও আনলাইকলি এখানে কেন এসছে আমার ভিউয়ার্সদের জন্য, আনলাইকলিটা কেন এসছে। নো, আমি এইটাই, থ্যাংক ইউ অ্যাঞ্জেলকে, থ্যাংক ইউ জানাও। মানে উনি এখানেই, মানে সত্যি এখানেই উনি রয়েছেন। আমার মনটা বললো যে কেন আনলাইকলিটা কেন এলো, তাহলে কি এটার জন্য আমি কোনো চাইবো ইয়েস বা নো, বোধহয় আমি বলেওছি। দেখো নো, দেখো চলে এসছে নো, অর্থাৎ তোমাদের মনের মতোই হবে। আনলাইকলি মানে তোমাদের মনের মতো নাও হতে পারে, এই কার্ডটার মানে তাই। আনলাইকলি মানে তোমরা যেভাবে চাইছো সেভাবে নাও হতে পারে, কিন্তু চলে এসছে নো, এটা নয়, তোমাদের মনের মতোই হবে। ভবিষ্যতে এই সম্পর্ক তোমাদের মনের মতোই হবে, ঠিক তোমরা যেমন চাইছো তেমনই হবে, আনলাইকলি নয়। ঠিক তোমরা যেমন চেয়েছো এই সম্পর্কটা তেমনই দাঁড়াবে, তেমনই এই সম্পর্কটা দাঁড়াবে, তেমনই এই সম্পর্ক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আরও যদি কিছু কোশ্চেন থাকে মানে আস্ক ইউর অ্যাঞ্জেল, আবারও জানিয়ে দিচ্ছেন, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অ্যাঞ্জেলের কাছ থেকে, তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে তাহলে দেখো নো নিড টু ওয়ারি, কোনো চিন্তা নেই। অ্যাঞ্জেল জানাচ্ছে যারা যারা এই সম্পর্কে আছো, নো নিড টু ওয়ারি, কোনো চিন্তা নেই। তোমাদের যদি কিছু ইচ্ছা থাকে তোমরা করতে পারো, জিজ্ঞাসা করতে পারো অ্যাঞ্জেলের কাছে, অ্যাঞ্জেল তোমাদের অ্যান্সার দেবে। কীভাবে? মেডিটেশন। অ্যাঞ্জেল কীভাবে অ্যান্সার দেয়, কী অদ্ভুত, মানে ঈশ্বর মানে কোথায়। দেখো আমি জাস্ট কার্ডটা তোমাদের বললাম, মেডিটেশন ব্রিংস আনসার, মানে এটা কি ঈশ্বর, মানে থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। আমি জাস্ট বলতে বলতে কার্ডটা বার করলাম, তো অ্যাঞ্জেল তোমাদের বলছে যে মেডিটেশন ব্রিংস আনসার, তো সেই কার্ডই বেরিয়ে এসছে, মেডিটেশন ব্রিংস আনসার। মানে অ্যাঞ্জেল তোমাদের বলছে যদি তোমাদের এখনও কিছু সন্দেহ থাকে, কিছু জানার থাকে, তাহলে মেডিটেশন করো, আমি তোমাদের আনসার দেব। আর আমার কিচ্ছু বলার নেই। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, বন্ধু আমার, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। অপরচুনিটি আসছে, ভীষণ সুন্দর। অ্যাঞ্জেলের আশীর্বাদ পেলে, ইউনিভার্সের আশ্বাস পেলে তোমরা, তো তোমাদের আমি বলবো যে যা কার্ড এসছে তোমরা মুভ অন করো না, তোমরা ওয়েট করো এবং ভবিষ্যতে অ্যাকশান নাও। চুপ করে বসে থেকো না, ভবিষ্যতে অ্যাকশান নাও। এখন তুমি হয়তো রেডি, কিন্তু তোমার পার্টনার হয়তো রেডি নয়, তো কিছু মাসের মধ্যে তোমরা অ্যাকশান নাও। এই সম্পর্ক কিন্তু অবশ্যই রিকভারি হবে, এই সম্পর্কে অবশ্যই রিকভারি আসবে। ওকে, তো ক্লেম করো, এত পজিটিভ এনার্জি ক্লেম করো এবং অ্যাঞ্জেলসদের থ্যাংক ইউ জানাও, আর্কএঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও। তো আজকের মতন আমি আমার রিডিং এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।